আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটি রেসিপি। রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে যদি এই মজার রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আমরা সাধারণত রাতের বেঁচে যাওয়া ভাত বেশিরভাগ সময় ফেলে দিয়ে থাকি। তো এখন থেকে ফেলে না দিয়ে যদি এই রেসিপিটি তৈরি করে নিই সকালের নাস্তার জন্য তাহলে কিন্তু সবাই খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কলি, হাফ কাপ পরিমাণ গাজর কুচি। তো এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না সবজিটা সিদ্ধ হয়ে যায় ততক্ষণ ভেজে নিতে হবে। তো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই সবজিগুলো প্যানের এক সাইডে আমি এইভাবে সরিয়ে নিচ্ছি। তো এই সাইডে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে আমি ঝুরঝুরা করে ভেজে নিব। তো আমি অতিরিক্ত ভাজবো না, হালকা ভাজবো ডিমটা। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রাতের বেঁচে যাওয়া ভাত 2 কাপ। এখন ভাতটাও সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাতটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভেজে নিলে হয়ে যাবে, এর বেশি ভাজার প্রয়োজন নাই। তো আমার নাস্তাটা রেডি হয়ে গেছে, এখন এটা আমি পরিবেশন করে নিব। এই তো আমি পরিবেশন করে নিয়েছি। তো দেখলেন তো কত অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার একটি নাস্তা তৈরি হয়ে গেল। তো এখন থেকে ভাতগুলো ফেলে না দিয়ে যদি এইভাবে সকালের নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু পরিবারের সবাই খেয়ে নেবে, এমনকি পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।